আর এগুলি কি বলে? নবী আমাদের মতো সাধারণ মানুষ হবে কিভাবে রে বাবা? আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না, কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন, আমার নবী কি মুসা নবীর মতো নেই, ঈসা নবীর মতো নেই, আদম নবীর মতো নেই? তাহলে আমার আপনার নবী আমাদের মতো হবে দূরের কথা রে বাবা। আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না, বরং আকীদা রাখতে হইবে আমার আপনার নবী হইল সকল নবীগণের নবী। এই বাবারা, আমি জানতে চাই এখানে আমরা যারা বসছি আমরা সবাই নামাজের পক্ষে আছে কি নাই? যখন আমরা মসজিদের মধ্যে নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে দাঁড়াই, যখন আমরা একতাদাত বিহাজাল ইমাম বলে তাকবীরে তাহরিমা ইবাবাদি আল্লাহু আকবার বলে, বলুন তো বাবা, নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে যদি মেম্বার সাহেব মসজিদের ভিতরে ঢুকে, তাহলে নামাজরত অবস্থায় মেম্বার সাহেবকে সালাম দেওয়া যাবে? দিলে কি নামাজ হবে? চেয়ারম্যানকে দেওয়া যাবে নি? এমপি সাহেবরে, মন্ত্রী, রাষ্ট্রপতি, যত বড় পতি হোক, নামাজরত অবস্থায় কোন মানুষ নামাজের মধ্যে কোনো মানুষরে সালাম দিলে নামাজ হয় না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। কোন বড় হুজুর কেউ যদি নামাজের মধ্যে তাইকে সালাম দেয়, নামাজ হয় না, হবে না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। কি বলেন? আমরা নামাজের মধ্যে নবীজিরে আমরা সালাম দেই কি দেই না? কোন জায়গায় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালামটা দেননি আপনারা? এটা কিন্তু ওয়াজিব। যদি কেউ সালাম না দেয় তার নামাজ হবে না, নামাজ আবার দোহরায় পড়তে হবে, তাহলে ওয়াজিব দিতেই হবে। কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার পয়েন্ট বাবা, আমরা একজনকে আরেকজনে সালাম দেই আসসালামু আলাইকুম বলে, কথা ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম বহুবচন কেন? আমি তো একা, কারণ একার জন্য আরবি ব্যবহার হয় কা, 2 জনের জন্য কুমা, 3 জন বা এর উপরে হইলে কুম, কা কুমা কুম। এখন বাবা আমি হাবিবুর রহমান রেজবি একা, আমার দি সালাম দিলেন আসসালামু আলাইকুম, 3 জনের সালাম আলাই দিলেন কেন? এটা মেশকাত শরীফে বাংছে বাবা। প্রত্যেক লোকের আমরা 3 জনের সালাম আলাই দেই এই কারণে, কারণ আমরা হইলাম একা, আমাদের কাদের মধ্যে 2 জন সম্মানিত লেখক কেরামন কাতিবিন আছে কি নাই? একজনে নেক লেখে আরেকজনে গুনাহ লেখে, তাহলে আমি হইলাম একা, আরো আছে 2 জন, মোট কয়জন হইছে? আপনারা কি 1 জন না 3 জন? এই জন্য আসসালামু আলাইকুম বুঝেনি নওয়াজ বাবা, সবার বেলা আসসালামু আলাইকুম, বড় হুজুরের বেলা আসসালামু আলাইকুম, ওলি আল্লাহ গণের বেলা আসসালামু আলাইকুম, কিন্তু আমার নবীকে সালাম দিতে হয় আসসালামু আলাইকা। কথা ঠিক না বেঠিক? কি কুম না কা? তাহলে কা কেন? সবার বেলা কুম, নবীর বেলা কা কেন? কারণ সবার কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে, একজনে কি করে নেক লেখে আরেকজনে গুনাহ লেখে, কিন্তু আমার আপনার নবীজি কাঁধ মোবারকে কোনো ফেরেশতা নাই, ফেরেশতা লাগে না, কারণ আমার নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে নবীর কাঁধ মোবারকে কোনো ফেরেশতা লাগে না, নবী একা। এইজন্য নবীর সালাম হলো আসসালামু আলাইকা, চিৎকার দিয়ে কোন সমগ্র পৃথিবীর মানুষের সালাম হলো এক রকম, আমার নবীর সালাম হলো আরেক রকম। বোঝা গেল আমার নবীর মতো পৃথিবীতে কেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? আরেকটা পয়েন্ট জানাইতে চাই বাবা, মুসলমানরা মারা গেলে জানাজার নামাজ হয় কি হয় না? সমস্ত ওলিগণের জানাজার নামাজ হয়েছে কি হয়েছে না? সাহাবায়ে কেরামের জানাজার নামাজ হয়েছে কি হয়েছে না? সবার জানাজার নামাজ হয়েছে, কিন্তু আমার নবীজির জানাজার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ। তত্ত্ব জেনে নিন, এমন কোন আলেম নাই নীল আকাশের নিচে নির্ভরযোগ্য একটা দলিল দ্বারা প্রমাণ করবে যে নবীজির জানাজার নামাজ হয়েছে। নো নো নো, আমাদের জানাজার নামাজ যেভাবে হয়েছে নবীজির জানাজার নামাজ এভাবে হয় নাই। এখন নবীজির জানাজা নামাজ হয় নাই কেন?
আল্লামা জালাউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কাসায়েসুল কুবরাতে লেখেন, আল্লামা জালাউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ কে জানেননি? যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার স্বপ্নে ভৈরা দেখছে। সুবহানাল্লাহ। এখন নবীজির জানাজার নামাজ হয় নাই ৩ কারণে। জোরে কোন কয় কারণে? জানা দরকার আছে কি নাই? ১ নাম্বার, নবীজির জানাজার নামাজ এই কারণে হয় নাই কারণ আমার নবী তো মরছেই নাই, মরেওই নাই। সুবহানাল্লাহ। না, আমাদের বিশ্বাস কি নবী মরা নবী না জিন্দা নবী? আমাদের বিশ্বাস কি নবী ওফাতুন নবী না হায়াতুন নবী? নবী তো মরেই নাই। আরে নবী মরবে তো বাবা উপরের কথা, শহীদ গণ তো মরে নাই। কথা ঠিক না ঠিক? কোরআন আয়াত আছে কি না? নবী তো মরেই নাই। নবীজির রূহ মুবারক আজরাইল নিছিল, আবার সাথে সাথে আবার এই রূহ কেউ রাখে না। নবীজির রূহ মুবারক আবার নবীজির ভিতরে আবার প্রবেশ করাইয়া দিছে। কথা ঠিক না বেঠে? তাহলে বাবা আমার নবী হায়াত নবী জিন্দা নবী? আমি জানতে চাই জানাজার নামাজ কি বাবা জিন্দা লোকের হয় না মরা লোকের? আমার নবী তো মরছে না জিন্দা, তে জিন্দা লোকের জানাজা হইতো কি? সুবহানাল্লাহ কইতে না চলে? এক উনি জিন্দা, জানাজা হইতো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা তুললে গুত্তাছে কইতাছে সাবধান করে দিলাম, যে বলবি আমার নবী মারা গেছে একটা কুত্তে গলা হবে। আমি নিজে কিছু নবীদের কাছে গিয়ে নবীজি ঠুট মুবারক নারায়া নারায়া আমি উমরের সঙ্গে কথা কইছি। তাহলে নবী কি মরা না জিন্দা? এইগুলো তো জানাজা হইছে না, জিন্দা লোকের জানাজা হয় নাই। আমরা কি কষ্ট হইতাছে? তত্ত্বভিত্তিক ওয়াজ। ২ নাম্বার কারণ নবীজির জানাজার নামাজ এই কারণে হয় নাই কারণ জানাজার নামাজ হয় বাবা গুনাহগার ব্যক্তিদের জন্য, গুনাহগারের কাফারার জন্য, গুনাহ মাফের জন্য জানাজার নামাজ। আমি জানতে চাই আমার নবীর জীবনে কোনোদিন গুনাহ করছেনি? যে কইব নবী গুনাহগার কাফের। আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবীগণ বেগুনাহ নিষ্পাপ। সুবহানাল্লাহ। নবীগণের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। নবীর তো কোনো গুনাহই নাই, নিষ্পাপ। জানাজার নামাজ কিসের? গুনাহগার ব্যক্তিদের জন্য জানাজার নামাজ। আমার দয়াল নবী তো নিষ্পাপ, এই জন্য জানাজার দরকার নাই। সুবহানাল্লাহ না বাবা? আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ৩ নাম্বার বাবা, ৩ নাম্বার কি কারণে নবীজি জানাজার নামাজ হয় নাই? 2টা কারণ। ৩ নাম্বার কারণ হইল আমার দয়াল নবীর জানাজার নামাজ নবীজির সামনে ইমামতি করবে কে? এমন সৃষ্টি আল্লাহ বানাইছেনি? নবীজির সামনে যে ইমামতি করবো এর বাড়ি কই? নাই। এই জন্য নবীজির জানাজার নামাজ হয় নাই। বুঝা গেল রে বাবা, সবার জানাজার নামাজ হয়েছে, নবীজির জানাজার নামাজ হয় নাই। প্রমাণিত হইল আমার দয়াল নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা নাই। এই কাসায়েসুল কুবরাতে আল্লামা জালাউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আরো লেখেন বাবা, দেখো রে নবীদের কত বড় শান। প্রত্যেক নবীগণের কাছে আল্লাহ জিব্রাইল ওহী নিয়ে আসছে। কোন নবীর কাছে জিব্রাইল আমিন ওহী নিয়ে আসছে একবার, কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 2 বার, কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 5 বার, কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 10 বার, কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 20 বার, কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 30 বার, কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 40 বার। ইহার উপরে নয়। আর আমার আপনার নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বাবা 24,000 বার। তাহলে সব নবী গণেছে, আমার নবীর দাম কম না বেশি? শুধু তা নয় বাবা, এই যে একটা কিতাব দেখছেন, কিতাবটার নাম নসরত তিবরি, আমাদের কিতাব না, তাদের আকাবিরের কিতাব। কিতাবটার নাম নসরত তিব। কিতাবটা লিখছে আশরাফ আলী থানভী। নাম শুনেন নাই? এই আশরাফ আলী থানভীর লেখা নসরত তিব। এটা কওমি যত হুজুর আছে, হেফাজত ইসলামের যত হুজুর আছে, এরার মাথার তাজ বাবা, লক্ষ লক্ষ আলেমদের মাথার তাজ এই নসরত তিব লেখক মাওলানা থানভী, আশরাফ আলী থানভী। এই নসরত তিব কিতাবের বাবা 301 পৃষ্ঠায় লেখেন, আমরা যদি উজু কইরা ঘুমাইয়া যাই উজু ভেঙ্গে যাবে। বড় হুজুর যদি উজু কইরা ঘুমায় উজু ভেঙ্গে যায়। উনি লেখেন আমার দয়াল নবী উজু কইরা ঘুমাইলে উজু ভাঙতো না।
তাহলে বোঝা গেল কেন উজু ভাঙতো না। উনি লেখেন নবীজির জাহিরি চক্ষু দ্বারা ঘুমাইতো, কিন্তু বাতিনি চক্ষু খোলা ছিল, এই জন্য নবীর উজু ভাঙতো না। সমগ্র পৃথিবীর মানুষ উজু কইরা ঘুমাইয়া গেলে উজু ভেঙে যায়, কিন্তু নবীজি বাবা উজু কইরা ঘুমাইলো উজু ভাঙে না। বোঝা গেল আমার নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা নাই। কথা ঠিক না বেঠে? শুধু তা নয় বাবা, আমাদেরটা হলো দাড়ি, নবীজির দাড়ি মোবারক। আমাদেরটা চুল, নবীজির চুল মোবারক। আমাদেরটা হলো প্রস্রাব, নবীজির প্রস্রাব মোবারক। আমাদেরটা পায়খানা, নবীজির পায়খানা মোবারক। আমরা যাহা খাই আমাদের ভিতর থেকে যা বের হয় সব দুর্গন্ধ এবং নাপাক। নবী যাহা খেতেন নবীর ভিতর থেকে যা বের হইতো সব কিছু পাক পবিত্র এবং নূর হইয়া বের হইতো। আশরাফ আলী থানভী লেখেন আমার নবীর ভিতর থেকে যা বের হইতো সব নূর হইয়া বের হইতো। এই কথার সাথে আমরা একমত আছে কিনা? শুধু তা নয় বাবা, আমার দয়াল নবীর কত বড় শান। সুলাইমান নবী একজন নবী ছিলেন, ওনারে আমার আল্লাহ 3টা মুজিজা দিয়েছেন। কাসাইসুল কুবরাতে লেখেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী 3টি মুজিজা হইল। আমার আল্লাহ সুলাইমান নবীরে কয় সুলাইমান রে তোমারে আমি 3টা মুজিজা দিলাম। 1 নাম্বার মুজিজা হইল তুমি সকল পশু পাখির ভাষা বুঝবে। 2 নাম্বার মুজিজা হইল তুমি বাতাসের উপর ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে। 3 নাম্বার মুজিজা কি? 3 নাম্বার মুজিজা হইল তোমার একটা কুদরতি আংটি দিলাম, কে বেহেশতি কে দুজকি তুমি আংটি দ্বারা নির্ণয় করতে পারবে। এটা ছিল সুলাইমান নবীর 3টা মুজিজা। সুলাইমান নবীকে দিল আমার আল্লাহ 3টি মুজিজা, ঈসা নবীকে দিল আমার আল্লাহ 5টি মুজিজা, মুসা নবীকে দিল আমার আল্লাহ 9টি মুজিজা, আর আমার আপনার নবীকে দিল আমার আল্লাহ 65,000 মুজিজা। তাহলে সব নবী করেছে, আমার নবীর দাম কম না বেশি? তাই মহব্বতে পড়ি আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন আহা বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে। নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল করেছে, বলুন নবীজি আমায় পাগল। খারাপ লাগেনি আপনাদের? নবীর মহব্বতে নাতে রাসূল গাইলে ভাল লাগে না খারাপ লাগে? তাদেরই ভালো লাগবে রে বাবা যাদের কলবের মধ্যে নবীর মহব্বত আছে। ঠিক না বেঠে? বাতিলের আন্দারে কয় সুন্নিরা শুধু নবী নবী করে, ও বুকার দল নবী নবী করবো না তে করবো কি রে? যে নবী কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, ফুল সিরাতের ফুলের কাছে দরকার। যে নবী শাফায়াত ছাড়া কোনো লোক বেহেশতে যাওয়া সম্ভব নয়, এই নবী নবী করবো না তে করবো কি? আল্লাহ নিজেই তো ফেরেশতাগণকে নিয়ে নবী নবী করে দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায়। কথা ঠিক না বেটে? নবী আমাদের লাগবে কি লাগবে না? তাহলে নবী নবী করতে চাই কি চাই না? যে যাকে ভালোবাসে তার কথা তার মুখে মুখে থাকে, এটাই তো স্বাভাবিক। আমরা নবীর জীবনের চেয়ে ভালো, এই জন্য তো নবীর নাম আমাদের মুখে মুখে থাকে। কথা ঠিক না বেটে? তাই মহব্বতে নাতে রাসূলটা পড়ুন বাবা, পড়িয়া আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের ঘরে আল্লাহর নবী দিদার হয়ে যেতে পারে। আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, আহা বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধুকে বন্ধু দেখেন। হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে। নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল, বলুন আমার নবী হলো নূরের নবী। কিসের নবী? আসতে কইলেন নাকি? নবীজি কিসের নবী? নবীকে নূরের নবী মানা হইল ঈমান। সুবহানাল্লাহ না? নবীকে নূরের নবী জানিয়া যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত লেখা হবে 50 ওয়াক্ত।
আর যদি নবীর আমরা নতুন নারীর মানুষ কইয়া নামাজ পড়তে পড়তে কপালের দাগ ফেলান, এরপর দুজকে যাইতে হইব, জাহান্নামে যাইতে হইব। কারণ আমার নবী হলো তার প্রতি বেজার, নবী যার প্রতি বেজার, আমার আল্লাহ তার প্রতি বেজার। কথা ঠিক না বেটে? তাহলে নবী মাটি না মহব্বতে পড়ি, আমার নবী হলো নূরের নবী, বলুন আমার এ হাই হাই উম্মতের আমল তিনি দেখেন সবই, উম্মতের আমল তিনি দেখেন হাই হাই। সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে, বলুন সেই নবীকে দেখার আমরা সাথ জেগেছে। নবীজি আমায় পাগল করেছে, বলুন নবীজি আমায় পাগল করেছে। হায় হায় নবীজির প্রেমেতে মন দিওয়ানা হয়েছে, হায় হায় নবীজির প্রেমেতে মন দিওয়ানা হয়েছে। নবীজি আমায় পাগল করেছে, বলুন নবীজি আমায় পাগল করেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। এখানে আমরা যারা বসছি আমরা কি নামাজের পক্ষে আছে কি নাই? এটা তো বাবা মেরাজের সাথ, কথা ঠিক না ঠিক? আপনার কাছে আমি জানতে চাই, আমার আল্লাহ নবীজিরে মেরাজে নিলেন, নেওয়ার পরে উম্মতে মুহাম্মদীর জন্য আমার নবীর কাছে বাবা আমার আল্লাহ নামাজ দিছিল কয়ক্ত? 5 ওয়াক্ত না, কয়ক্ত? 50 ওয়াক্ত। নবী বানাইছে কত? আল্লাহ দিল কত? 50। নবী বানাইলো কত? আমার নবী মনে মনে ভাবলেন, না 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 মাবুদ, তুমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছো আমার উম্মত রে। আমার উম্মত দুর্বল, আমার উম্মত গরিব, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ গো তুমি 5 ওয়াক্ত কমায়া দাও। 5 ওয়াক্ত কমায় আনলো, আবার চলে গেলেন, 5 ওয়াক্ত কমায় আনলো, আবার চলে গেলেন, 5 ওয়াক্ত কমায় আনলো। এইভাবে 9 বারে গিয়া 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 50 ওয়াক্তরে বানাইলো কত? আমি জানতে চাই, হাকিম লরে হুকুম লরে না। এখন হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কত? 50। হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কত? এখন নবী কমায়া বানাইছে কত? এখন হাকিম আল্লাহ, হাকিম লরে হুকুম, এখন হুকুম যে করলো নামাজ 50, নবীজি কমায়া বানাইলো 5। অসুবিধা হইতাছে? হাকিকত জাইনা নিন, আল্লাহ হুকুম করছে নামাজ 50, নবী কমাইতে কমাইতে বানাইছে 5। আমার আল্লাহ গো বন্ধ নবী গো, ও বন্ধ নবী, আপনার হৃদয়ের মধ্যে উম্মতে মুহাম্মদীর কত মায়া, কত দয়া, আমি দেখিয়া মুগ্ধ হয়ে গেলাম। আমি আল্লাহ হুকুম করলাম নামাজ 50, আপনি কমাইতে কমাইতে নামাজ বানায়া ফেলছেন 5। অসুবিধা নাই গো নবী, আপনি যে বানাইছেন 5 এটাও ঠিক, আমি আল্লাহ যে হুকুম কইরাছি নামাজ 50 এটাও ঠিক। আমার কথার কোনো পরিবর্তন হইতে পারে না, যেহেতু হুকুম কইরেছি নামাজ 50 এটাও ঠিক। আপনি নবীর উম্মতের মায়ায় কমায়া বানাইছেন 5 এটাও ঠিক। ও নবী গো, আপনি নবীর মহব্বত নিয়া, আপনি নবীর ভালোবাসা নিয়া যদি নামাজ পড়ে 5, আমি আল্লাহ লিখবো ঠিকই 50। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তর সওয়াব পাওয়া যায় আমার নবীজির কারণে, কথা ঠিক না বেটে? এই নবীজির আমরা জানেছে ভালোবাসা দরকার আছে কি নাই? নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি আমার হয়ে যাও। ও তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার মত ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি।
ওহ তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি কি নাই? আজকে বাবা একদল বাইরেছি ইয়া রাসূলুল্লাহ কইলে হে শরীরের মধ্যে যেমন আগুন লাগে যায়। কথা ঠিক না ভাই? এক মৌলবীরে দিছি সুগন্ধা লই আইতাছে, ও নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তোর হে কথা ইয়া রাসূলুল্লাহ বলা এটা একটা ফালতু স্লোগান, জোরে কোন নাউজুবিল্লাহ। এই মৌলবী কইতাছে ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু স্লোগান? আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান না ঈমানি স্লোগান? আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি কি না? চিন্তা করছেন? এদের বড় ওজরে ফতোয়া দিছে বাবা, বিনষ্ট করে দিছে ফতোয়া দিয়ে। কইছে কি তোর ইয়া রাসূলুল্লাহ কইছ না, কে ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক হয়ে যাবে, জোরে কই না নাউজুবিল্লাহ। চিন্তা করছেন ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক না ইবাদত? ইবাদত। ইয়া রাসূলুল্লাহ কি নাজায়েজ? নাজায়েজ। এই মৌলবীরা যে জেনে তাহলে কেন না থাকলে জিহ্বা কাটে নামো, কেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করো? 100 বার ইয়া রাসূলুল্লাহ বলা যায়। আগামী বছর পোস্টারে উর্ফিদা লিখবেন, অনেক ভুল ত্রুটি আছে পোস্টারে। উর্ফিদা লিখবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ এটা থাকবে, নারায়ে বেলায়াত আউলিয়া আল্লাহ। যদি নারায়ে রিসালাত থাকে তাহলে সবাই মনে করবে এই মাহফিলটা হলো আশিকে রাসূলের মাহফিল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহরে তো সবাই মানে মিয়া, আল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই। গন্ডগোল তো শুধু নবীজিরে নিয়া। কথা ঠিক না বেটে? কিয়ামতের আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, মুসলমান হওয়া যাবে না যতক্ষণ আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়া হবে। কথা ঠিক না বেটে? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত। যেখানে তাওহীদ সেখানে রিসালাত থাকতে হবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ বলতে না জোরে। আল্লাহ যেখানে নবী সেখানে থাকবে কি থাকবে না? বলো নবী মানলে আল্লাহ, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। মাইয়িত রাসূল ফাকাত আতো আল্লাহ। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, ইয়া রাসূলুল্লাহ কন্না। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনার কি কষ্ট হইতাছে? সবার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? এই যে তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ বলতে না জোরে। এই যে যেভাবে আছো লেখে নাও। তোমরা না হিয়া রাসূলুল্লাহ দলিল পাও না? তোমরা যে কিতাব পড়ে মৌলবী হইছো, আমরা তো এই কিতাব পড়ে মৌলবী হইছি। তোমাদের কওমি মাদ্রাসায় যে কিতাবটা পড়ানো হয় তাফসীরে জালালাইন, আমরা আলিয়া তো কি ফেকামারা, আমরা আলিয়ার মধ্যে ডিগ্রি ক্লাসে ফাজিল ক্লাসে পড়ানো হয় তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন লিখছে এটা জানেন? 2 জালালের তাফসীর, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মোহলি। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ কে জানেন? যিনি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে ফিরে দেখছেন। সুবহানাল্লাহ। উনার লেখা তাফসীর, তাফসীরে জালালাইন। হেরা মানে আমরা মানে এই জালালাইন না হলে মৌলবী হইতো না। এই তাফসীরে জালালাইন পৃষ্ঠা নাম্বার 302। জোরে কোন কত? 302। সূরা নূরের 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় দেখো যদি না থাকে জিহ্বাটা আইতালামু। সূরা নূরের 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন 302 পৃষ্ঠার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন বাল নাদুহু আল খাতিবিহি ওয়া তাজিমি ওয়া তাকরিমি ওয়া তাওয়াক্কুলি খাতিব
উনি বলতেছেন তোমরা যদি আমার নবীকে ডাকো, সম্মান দিয়ে ডাকো, মর্যাদা দিয়ে ডাকো, লকব দিয়ে ডাকো, উপাধি দিয়ে ডাকো, যেভাবে ডাকলে নবীর শান বৃদ্ধি পায় এভাবে ডাকো। কিভাবে ডাকবে? বাল তাকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল্লাহ। তোমরা যদি আমার নবীকে ডাকো তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে, চিৎকার দিয়ে করবে সুবহানাল্লাহ। তারা এই দলিল থেকে কি প্রমাণিত হলো ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ? না জায়েজ? আমরা কি ইয়া রাসূলুল্লাহ পড়তে চাই কি চাই না? আপনারা কি জানেন প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন, কথা ঠিক না বেঠিক? আজকে বাবা হেরা ইয়া রাসূলুল্লাহ বিরোধিতা করে, বড় হুজুরে ফতোয়া দিছে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। তুই কত বড় বড় হুজুর ছ, তোর আর বড় হুজুরের হুজুর, বড় হুজুরের হুজুর, বড় হুজুরের উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, যার নাম আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী তার নিজের লেখা কিতাবের পৃষ্ঠা নাম্বার 320 নসরে তিব কিতাবে লেখেন, ইয়া রাসূলুল্লাহি বাবু কালি মিন গামামিল গুমুমিল মুলতাহাদি। আশরাফ আলী থানভী লেখেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আপনার রহমত আমি পাই তাহলে পরকালে আমার আর কোনো সমস্যা হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এদের বড় হুজুরিত নবীরে ইয়া রাসূলুল্লাহ বলা ডাকছে, আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছে কি নাই? দুইটা হাত তুলে দেখে আমার নবী দেখ, দুইটা হাত তুলে নারে তাকবীর। এটা টাঙ্গাইলের সুন্নিদের আওয়াজ না, আশেকের রাসূল আওয়াজটা কি নরম না গরম? আমরা এদিন নরম নরম বুঝাইতেছি, ভলিউম যে নিয়ে আছে শব্দ বাড়াই দিব আমার নবীর কারণে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, উরুস মুবারক, উরুস মুবারক, সুন্নি মহাসম্মেলন, সবাইকে মারহাবা। আমরা কি গুসা হয়েছে? আসলে আপনারা আসে গেছে বাবা, কিছু মেডিসিন যদি না দেই, কারণ সমাজের মধ্যে তো অনেক রোগ জন্ম নিছে, কথা ঠিক না বেটে? আচ্ছা এটা ওষুধ দেওয়া দরকার আছে না বাবা? আচ্ছা আমরা সুন্নিরা যে আমলগুলা করি প্রত্যেকটা আমলের পক্ষে দলিল আছে কি নাই? আমরা এর আঙ্গুলটা দেখা দিতে চাই, এই বেটা আমরা সুন্নিরা মন ভরা কোনো কাজ করি না, আমরা যেটা করি সবগুলা কোরআন হাদিসের দলিল ভিত্তিক করি, কথা ঠিক না বেটে? এখানে আপনারা যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা বাবা, গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন। আজকে আমি এখানে এই মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন আমি তাদেরকে বলবো, এখানে খাজা মাইনুদ্দিন সিসি রহমাতুল্লাহ কথা লেখা আছে। আমি কিন্তু খাজা বাবার দরবারে আজমির শরীফে আমি 6 দিন 6 রাত খাজা বাবার কদমের মধ্যে ছিলাম। মারহাবা কোন মারহাবা। উনি কত বড় আল্লাহর ওলি আমি দেখে আসছি। উনি সুলতানুল হিন্দ খাজা গরিবের আওয়াজ, যিনি 1 কোটি হিন্দুরে মুসলমান বানাইছে। চিনো না খাজা বাবা কে? যিনি 1140 খ্রিস্টাব্দে যদি ভারত উপমহাদেশে না আসতো আমাদের মাথার মধ্যে টুপি উঠতো না, কথা ঠিক না বেটে? যে ওলি আল্লাহর ওসিলা টুপি পাইলাম, দাড়ি পাইলাম, কোরআন শরীফ পাইলাম, মসজিদ পাইলাম, আজকে মুসলমানের দ্বারা বক্তব্য রাখো ওলি আল্লাহর মাজারে যাওয়ার শিরিক। জোরে কথা নাউজুবিল্লাহ। আর কত বড় মিথ্যাবাদী কিছু মৌলবী বাড়ি সেখানে কি খাজার দরবারে গাঁজা বিক্রি হয়। নাউজুবিল্লাহ কইতে না জোরে। আমি 6 দিন 6 রাত ছিলাম বাবা খাজা বাবার এরিয়ার ভিতরে, গাঁজা খাবি দূরের কথা, আল্লাহর কসম আমি একটা মানুষের মুখের মধ্যে একটা বিড়ি পর্যন্ত দেখি নাই। আরে খাজা বাবার দরবারে গাঁজা খাবি দূরের কথা, উজু ছাড়া তো ভিতরে ঢুকেই না, কথা ঠিক না বেটে? আমরা নাকি মাজার পূজা করি। আশিকের রাসূল ভাইরা আপনারা বলুন, আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? মাজার জিয়ারত জায়েজ না না জায়েজ? হ্যাঁ, এরা তো বুঝেই না মাজার শব্দের অর্থ কি। আজকে এত জানেন না নেই মাজার শব্দের অর্থ কি দিয়ে জানেন না। মাজার শব্দের বাংলা কি জানেন? মাজার শব্দটা আরবি, মাজার শব্দের বাংলা হইল অধিক জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ। যেখানে অধিক জিয়ারত করা হয়, যেমন এক কাফেলা যা, আরেক কাফেলা আসে, এক কাফেলা জিয়ারত করে যা, আরেক কাফেলা আসে, আরেক কাফেলা জিয়ারত করে যা, আরেক কাফেলা আসে, এইভাবে 24 ঘন্টায় জিয়ারত হইতেই থাকে, যেটাকে বলা হয় অধিক জিয়ারতের স্থান, তাকে আরবিতে বলা হয় মাজার। চিৎকার দিয়ে তাহলে কি আমরা কি পূজা করি না জিয়ারত করি? যারা মাজার জিয়ারতকে পূজা বলে এদের ঈমান আছে না গেছে? এটা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ তাআলা হেদায়েত করুক, সকলে কই আমিন। আমরা কি গুসা হইতাছে? হক কথা কি কইতে হইব না বাবা? যদি হক কথা না কইতে আসলে মজা না, জিব্বাটা তো কাটে লাইব। কেন কইলাম না? হক কথা বলবো, প্রয়োজন বোধে জীবন দিয়ে দিব, তবু আমরা নবী ছাড়বো না, কথা ঠিক না বলে? এই কথার সাথে আমরা একমত আছে কি না?
প্রয়োজন বোধে জীবন দিব কিন্তু ঈমান দিব। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। ঠিক না বেঠে? আরে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দেগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। যে কথা বলতেছিলাম, এখানে দশম বার্ষিক ইসালে সওয়াব, এই খুব 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 গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। এই টাঙ্গাইলের বাবারা, টাঙ্গাইলের বাবারা গভীর খেয়াল করে শুনুন। এখানে দশম বার্ষিক ইসালে সওয়াব, এই মাহফিলটা কিন্তু বার্ষিক হয়, কথা ঠিক না বেঠিক? প্রতি বছর হয় না? কার স্মরণে? একজন মহান আল্লাহর ওলির স্মরণে। হ্যাঁ, কার স্মরণে? যিনি সৈয়দ আবুল হাসান চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে। সুবহানাল্লাহ কইতে না জোরে? এখানে আমি বলবো, এখানে আজমিরি রহমতুল্লাহ আলাইহির পরে সাহেব লাগানো যাবে না। রহমতুল্লাহ আলাইহির পরে আবার সাহেব কিসে? সাহেব তো হলো মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব। আল্লাহর ওলিরা কি এই সাহেব? আল্লাহর ওলিদের নামে সাথে কি বলতে হয়? রহমতুল্লাহ। কথা ঠিক না বেটে? এখানে লিখছেন হাসান চিশতি আজমি রহমতুল্লাহ আলাইহির সাহেবের না, সাহেব লাগানো যাবে না। রহমতুল্লাহ পরে সাহেব না, রহমতুল্লাহ আলাইহির স্মরণে। দুই নাম্বার বিষয়, দশম পাশে কি ইসালে সওয়াব। ইসালে সওয়াবের অর্থ কি জানেন? ইসালে সওয়াব সওয়াব পৌঁছানো, সওয়াব পৌঁছানো। এখন যদি আমরা ওলিদের শানে আমরা ইসালে সওয়াব করি, তাহলে বোঝা গেল ওলি আল্লাহর কবরের মধ্যে খুব বিপদের মধ্যে আছে, আমরা সওয়াব পৌঁছাইতাছি যেন এই সওয়াবের মাধ্যমে এরা জান্নাত পায়। তাহলে বোঝা গেল কনফিউজ আছে, উনি জান্নাতি না, ওলি আল্লাহরা জান্নাতি। কথা ঠিক না বেঠে? ওরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে, কারণ ওলি আল্লাহরে সালাম না দিলে নামাজি হইতো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন দেখছেন ওলিরে কই নিছে আল্লাহ? নবীজিরও সালাম দিতে হইব, নামাজের ভিতরে ওলিগণকেও সালাম দিতে হইব। সুবহানাল্লাহ বলতে না জোরে? আচ্ছা, এখন ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে এই দুনিয়া তো কোনো ভয় নাই, পরকালে কোনো। তাহলে ওলিরা কি? জান্নাতি, এর কোনো ভয় নাই। এখন যদি ইসালে সওয়াব করি তাহলে সওয়াব পৌঁছে দেওয়া হয়, সওয়াব পৌঁছানো। ইসালে সওয়াব হবে কবরবাসীদের স্মরণে ইসালে সওয়াব। সাধারণ মানুষের ক্ষেত্রে ইসালে সওয়াব হতে পারে, আর ওলিদের ক্ষেত্রে হবে উরুস মোবারক। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। উরুস মোবারক অথবা সুন্নি মহাসম্মেলন অথবা ফাতিহা মাহফিল হইতে পারে, কিন্তু ইসালে সওয়াব দিলে সওয়াব পৌঁছানো। তাহলে আমরা কি ক্ষমতা আছে ওলিগণের মাজারে সওয়াব পৌঁছানোর মতো? কি করি আমরা? কোনো পাওয়ার আছে? কি দিয়ে আমরা তো একটা রহমত চাই আছে, কারণ ওলিদের কাছে রহমতের ফ্যাক্টরি আছে। সুবহানাল্লাহ বলতে না জোরে? ইন্না রাহমাতাল্লাহি করিবু মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী। সুবহানাল্লাহ বলতে না জোরে? তাহলে ইসালে সওয়াব না দেওয়াটা ভালো হবে, উরুস মোবারক দিবেন। কারণ এখানে যারা বসছেন সবাই আমরা সুন্নি মুসলমান, আশিকে রাসূল, আমরা সবাই নবী ওলি আহলে বাইতকে ভালোবাসি। কথা ঠিক না বেটে? আমরা এখানে যারা বসছি আমরা সবাই হুসাইনি মুসলমান। যদি কোন কি মুসলমান? মুসলমান দুই প্রকার, একটা ইয়াজিদি একটা হুসাইনি। আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি? আমরা কি 10,000-এর পক্ষে নাকি 82 জনের পক্ষে? আমরা 72 জনের পক্ষে না, কারণ 72 জনের ছিল নবীর আহলে বাইতের সদস্য। তে আচ্ছা, ইমানদারের সংখ্যা কি কম হইব না বেশি? কম কম। ইমানদারের সংখ্যা হইব কম। 72 জনের দল আমরা। আমরা কিন্তু মায়ের দেউয়া না, মায়ের খাওয়াইয়া। আমরা খাওয়াই না ফাটি। সুবহানাল্লাহ কইতে না চলে? তো এখানে যারা বসছেন সবাই আশিকে রাসূল। এখন আমি বলবো, আমার কাছে ঘরের মধ্যে আসার পরে অনেকে প্রশ্ন করলো, হুজুর এই কথাগুলো একটু ভাঙিয়ে দিবেন। কিছু কিছু হুজুর রাখো জনাবে রাসূলুল্লাহ, নবীজির নামের আগে জনাব ব্যবহার করে। নবীজির নামের আগে জনাব ব্যবহার করা হারাম। দলিল কোরআন সূরা নূর আয়াত নম্বর 63। আল্লাহ বলেন, হ্যাঁ, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। আল্লাহ বলেন তোমরা আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকিও। সুবহানাল্লাহ কইতে না জোরে? তাহলে জনাব কথাটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, জনাব অমুক, জনাব অমুক, জনাব অমুক। কথা ঠিক না বেঠিক? তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে যে ধরনের শব্দ ব্যবহার হয়, যেমন জনাব, মিয়া, চৌধুরী, খান,
পাঠান এগুলো সাধারণ মানুষের লকব। এসব লকব নবীর জন্য ব্যবহার করা হারাম। নবীর জন্য ব্যবহার করতে হবে বাল তাকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে নবীর নাম ব্যবহার করতে হবে। কিন্তু জনাব কথাটা সাধারণ মানুষের কাছে ব্যবহার হয়, নবীজির ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হারাম। তাহলে কি এই সব শব্দ কি নবীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে? অবশ্যই। আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে হুজুর, এই যে দোয়ার মধ্যে অনেকে বলে আল্লাহ গো ইহার সব পৌঁছাইয়া দিন, আল্লাহ ইহার সব মদিনা পৌঁছাইয়া দিন, আল্লাহ ইহার সব সমস্ত ওলিদের কদমে পৌঁছাইয়া দিন, আল্লাহ ইহার সব আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দিন। আচ্ছা, এমন ধরনের অনেকে কিন্তু বলে, কথা ঠিক না বেরিয়ে? এই যে পৌঁছাইয়া দিন কথাটা, এটা নির্দেশ দেওয়া হয়, এটা আদেশ দেওয়া হয়। কে? বান্দা আল্লাহরে কইতাছে, বান্দা আল্লাহরে কইতাছে আল্লাহ ইহার সব আমরা আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দিন। আরে পৌঁছাই দিন আমরা ছোট ছোট বাচ্চারা অর্ডার দিতে পারি। আচ্ছা, আল্লাহরে কি বান্দা কোনোদিন অর্ডার দিতে পারে? তাহলে এটা নির্দেশ হয়ে যায়, নির্দেশ। আমরা বান্দা কখনো আল্লাহকে নির্দেশ দিতে পারি না। বান্দা আল্লাহর কাছে আবেদন করতে হবে, আল্লাহ গো ইহা সব আমাদের আব্বা আমার কবরে হাদিয়া করলাম, পৌঁছাই দিন, হাদিয়া করলাম, আপনি কবুল ও মঞ্জুর করুন। সুবহানাল্লাহ কোন নজরে, আপনি কবুল ও মঞ্জুর করুন। তাহলে কবুল এটা আবেদন, তাহলে নির্দেশ যেন আমরা না দেই, আবেদন যেন দেই। হ্যাঁ, কথা বলা খুবই যৌক্তিক, কারণ আমরা যেন এমন আচরণ ব্যবহার না করি যেটা আদবের খেলাফ হয়। আল্লাহকে আমরা নির্দেশ দিব না, আল্লাহর কাছে আমরা আবেদন করব। কথা ঠিক না বেঠিক? তাহলে কি বলবো? আল্লাহ ইহার সব দয়াল নবীর রওজা মোবারক হাদিয়া করলাম, আপনি কবুল ও মঞ্জুর করুন। চিৎকার দিয়ে করুন।